আসসালামু আলাইকুম। ২টি ইউনিটের সম্পূর্ণ ইলেকট্রিক কাজ আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখতেছেন একটি ইউনিটের এসডি বক্স, এটা নিচ দিয়ে মেইন লাইন টানা হয়েছে এবং মেইন সুইচও ব্যবহার করা হয়েছে এটার সাথে। আর এখানে দুইটা বোর্ড দেখতেছেন, একটাতে থাকবে মাল্টি সকেট পাওয়ার সকেট, আর আরেকটাতে থাকবে এখানে লাইটের যে সুইচগুলো আছে এগুলা। এখন আমি এক এক করে সবগুলো দেখাবো। এই ইউনিটটা আছে 3টি রুম। তো নিচ দিয়ে এই যে লাইনগুলো আছে, এই যে দেখেন মেইন লাইনটা এই রুমে ঢুকে গেছে এইখানে সুইচ বোর্ডে। এই দিক দিয়ে সুইচ বোর্ড, দরজার পাশে রাখা হয়েছে সুইচ বোর্ড এবং হাতের বাম পাশে রাখা হয়েছে আরেকটি মাল্টি সকেট নিচে দেখতেছেন। এবং এই যে উপর দিয়ে এই সুইচ বোর্ডের মেইন লাইন আসবে এবং রিটার্নগুলো যেগুলো আছে বাতি ফ্যান পাওয়ার লাইট এগুলো রিটার্নগুলো এই দিক দিয়ে আসবে। এবং এইখানে আছে একটি পাওয়ার লাইট এবং এই ওয়ালে একটি পাওয়ার লাইট এবং এই ওয়ালে একটি পাওয়ার লাইট, 3টা পাওয়ার লাইট আছে এই রুমে। আর এই হচ্ছে বাথরুম। আর এই যে দেখেন এই সুইচ বোর্ড থেকে বাথরুমে মেইন লাইন নিয়ে দিচ্ছি বাথরুমের সুইচ বোর্ডে এবং উপর দিয়ে ঢুকে গেছে এইখানে। এবং এইদিকে দেখেন এই রুমে একটি মেইন লাইন চলে আসছে, এই মেইন লাইনটা এই রুমের জন্য এই যে সুইচ বোর্ডে আসছে সুইচ বোর্ডে ঢুকে গেছে এবং উপর দিয়ে দেখতেছেন লাইনটা উঠে গেছে। এই দিক দিয়েও রিটার্ন নামবে এই রুমের। এই রুমটা অন্ধকার এই জন্য দেখা যাচ্ছে না। এই দিকে একটি বাথরুম আছে, এখানে বাথরুম, তো বাথরুমও সেম আগের রুমের মতো নিচ দিয়ে মেইন লাইন আনা হয়েছে এবং উপর দিয়ে এই বাথরুমের যে রিটার্নগুলো আছে এগুলো ঢুকে যাবে। ঠিক আছে, দেখতেছেন। তো এই রুমে আছে 2টা পাওয়ার লাইট, কারণ পয়েন্টগুলো জাম হয়ে গেছে, 2টা পয়েন্টই আছে এই জন্য 2টি পাওয়ার লাইট দেওয়া হয়েছে। এই ওয়ালে একটি পাওয়ার লাইট এবং সুইচ বোর্ড থেকে যেই রিটার্নের পাইপটা নামছে এই ওয়ালে একটি পাওয়ার লাইট থাকবে। এবং দেখাই এখন আমি পাকঘর, হচ্ছে 2টি রুমগুলো এই ইউনিটের। এখন এই ইউনিটের সাথে যে পাকঘরটা আছে এইটা, তো একটা এই লাইনটা দেখছেন মেইন লাইন এই ঘরের নিচ দিয়ে এসে ঢুকে এইদিকে পাকঘরের যে মেইন চুইসগুলো আছে এই চুইস বোর্ডে এসে ঢুকে গেছে। এবং এই দিক দিয়ে আমার রিটার্নের যেই পয়েন্টগুলো আছে এগুলা এই দিক দিয়ে টানা হবে। এই যে দেখেন পাইপগুলো, তো এই দিক দিয়ে আরেকটি ফ্রিজের যেই পাওয়ার সকেটটা আছে এটা দিয়ে দিছি। এবং এই ওয়ালে আছে একটি পাওয়ার লাইট এবং বাইরের দিকে একটি লাইট থাকবে এবং এই দিক দিয়ে কিচেনের ভিতরে একটি ঢুকে গেছে লাইট। তো এই হচ্ছে কাজ এবং এখানে একটি ফ্যান থাকবে। তো কেমন হয়েছে এই ইউনিটের কাজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি আপনাদের আরেকটি ইউনিটের কাজ দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার আরেকটি ইউনিটের এসডিবি বক্স এবং এটা হচ্ছে আপনার বারান্দাতে একটি পাওয়ার সকেট এবং সুইচ বোর্ডের পয়েন্ট রাখা হয়েছে সুইচ বোর্ডের জন্য। তো এগুলা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই এসডি বক্স থেকে এদিক দিয়ে মিটারের লাইনটা টেনে আনছি এবং এদিক দিয়ে আমার মেইন লাইন চলে গেছে উপরের দিকে। তো এখন মেইন বিষয় হচ্ছে একটি ইউনিটের নিচ দিয়ে মেইন লাইন টানছে এবং অন্য ইউনিটের উপর দিয়ে মেইন লাইন টানা হয়েছে। তো কেমনে এই কাজটা হলো, কারণ ইলেকট্রিশিয়ান আরেকজন এই চাঁদে পাইপ ছাড়ছে এবং এই কাজটা আমি করতেছি, কারণ আগে বেলায় সময় অন্য ইলেকট্রিশিয়ান পাইপ ছাড়ছে এইটা ঠিক মতো ছাড়তে পারে নাই, এই জন্য এইভাবে কাজটা করতে হয়েছে আমার। তো এখন আমি দেখাই এই ইউনিটের রুম। তো এখানে দেখেন মাঝখানে কোনো দেয়াল নাই, কারণ এটা এরকম রাখা হয়েছে, পরবর্তীতে দেয়াল করা হবে, 2টা রুম সেপারেট করা হবে। এখন একসাথে আছে 2টা রুম। তো এই রুমে দেখতেছেন মেইন যে সুইচ বোর্ডগুলো আছে এই সুইচ বোর্ড এখানে দেখতেছেন এবং এই দিক দিয়ে আমার মেইন পাইপটা উঠে গেছে এবং রিটার্ন নামবে। এখানে এই ওয়ালে একটি পাওয়ার লাইট থাকবে, এই দিক দিয়ে বারিন্দা, তো বারিন্দার ওয়ালে একটি পাওয়ার লাইট থাকবে রুমের ভিতরে। আর এই হচ্ছে ফ্যান, এই রুমে আছে ফ্যান 2টা। তো আগের যে ইউনিট ছিল আগের ইউনিটে সেম রুমে আপনার 2টা করে ফ্যান ছিল, তো এই ইউনিটেও সেম একই রুমে 2টা করে ফ্যান আছে। এবং আমি দেখাই আপনাদের এই রুমের কাজ দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার আরেকটি রুম। তো এখানে সুইচ বোর্ড এবং এদিক দিয়ে আগের মতো করে আগের রুমের মতো এখানেও আপনার সব কিছু টানা হয়েছে, পাওয়ার সকেট প্লাস যা কিছু প্রয়োজনীয় এগুলা এদিক দিয়ে রাখা হয়েছে। এখানে একটি পাওয়ার লাইট থাকবে এবং এই ওয়ালেও একটি পাওয়ার লাইট থাকবে এবং 2টা ফ্যান আছে এই রুমে। তো কেমন আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এক এক করে সব কিছু দেখাচ্ছি। এখন এই রুমের এই ইউনিটের যেই পাকঘর আছে এই পাকঘরের কাজটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো এই পাকঘরের যেই মেইন সুইচগুলো যেগুলো আছে এগুলা এখানে থাকবে এবং এই দিক দিয়ে আমার লাইনগুলো উঠে গেছে। এই পাকঘরে মাত্র 2টা লাইট এবং বাহির দিকে একটি লাইট আর একটি ফ্রিজের পয়েন্ট রাখা হয়েছে। তো এখানে থাকবে আপনার ফ্রিজের পাওয়ার সকেট দেখতেছেন, এদিক দিয়ে আমি টেনে আনছি লাইনগুলো। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ পাইপ চাচ্ছে অন্য একজন ইলেকট্রিশিয়ান ভালোভাবে ছাড়তে পারি নাই, তো আমার কাজ করতে অনেকটা কষ্ট হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।